যেখানে রাসূলুল্লাহর তাজিম নাই ওখানে এত নামাজ দিয়ে আপনি কি করবেন? কথা বলেন। যুলখুয়াইসারার উত্তর শরীরে তো আছে। এরা আপনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাজিম এশ প্রকাশ করতে যাবেন, এরা আপনাকে বেদাতি ফতোয়া দিবে, জাহান্নামী ফতোয়া দিবে। আই ক্যান চ্যালেঞ্জ হিম। তাদেরকে জানিয়ে দিতে চাই, রাসূলুল্লাহর তাজিম ভালোবাসার মহব্বতের কারণে যদি তোমরা আমাদেরকে বেদাতি ফতোয়া দিতে চাও, বেদাতি ফতোয়া টেক আমরা নিতে রাজি, তারপরও আমরা রাসূলকে ছাড়তে চাই না। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের রাসূলকে ছাড়তে চাই না। তোমরা ফতোয়া দাও, তোমাদের ফতোয়া তো আমাদের গোনার সময় নাই। কথা বলে আমার রাসূলের ভালোবাসা তাজিম এশ মোহাম্মত এটা আমার সবার উপরে। আল্লামা ইকবাল বলছেন কে মোহাম্মদ জিয়াফত নে দুনিয়া চিজ হ্যায়, এ দুনিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরি হো। যে আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি পাগল মোহাম্মদের জন্য। আল্লাহ ডাক দিয়া বলেন হাবিবুল্লাহ, আপনি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আপনি হাত দিয়ে ইশারা করেছেন, চাঁদ সূর্য অস্তমিত আকাশে উঠে গেছে। আপনি হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, আপনার মন চাইলে কিবলা পরিবর্তন হয়ে যায়। আপনি যেইটা চান ওইটাকে আমি আল্লাহ শরীয়ত বানিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি আল্লাহ সব দিলাম। আমিনা বলেন আমি কোন কূপের কাছে যাওয়া লাগতো না, আমি নিজে তাকিয়ে দেখতাম কূপ আমার কাছে এসে আমার সেই হাড়ির মধ্যে পানি দেওয়া শুরু করত। আমিনা ডাক দিয়া বলেন শুধু এখানেই তো সীমাবদ্ধ নয়, শোনো রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখন রেহেমের মধ্যে নিয়ে আসলাম, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল। ইসলামী শরীয়ত পূর্বের শরীয়ত অনুযায়ী একটা নিয়ম ছিল, স্বামী যদি মারা যায় স্ত্রীটা এই শরীয়তের মধ্যে 4 মাস 10 দিন সে মহিলাটা শোক পালন করতে পারে। শোক পালন অবস্থায় কোনো ভালো কাপড় পরে না, কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করে না। আরবের মহিলারা দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল, আব্দুল মুত্তালিব তুমি তো আল্লাহর ঘরের রক্ষককারী হিসাবে রয়েছে, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রীকে কেন একটা প্রশ্ন করো না, সে কেন তার স্বামী ইন্তেকালের পর খুশবু ব্যবহার করে? হযরতে খাজা আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে আমেনা, আরবের মানুষগুলো আমার কাছে তোমার ব্যাপারে রিপোর্ট দিয়েছে তুমি নাকি স্বামীর ইন্তেকালের পর খুশবু ব্যবহার করো। আমিনা ডাক দিয়া বলেন ও আপনাকে জানিয়ে দিলাম একটা কথা জেনে রাখেন, যেই দিন থেকে মুহাম্মদ আমার রেহেমের মধ্যে এসেছে আমি কোনো খুশবু ব্যবহার করি না। রেহেমে মুহাম্মদ এই সন্তান যেই দিন আগমন করেছে আমার 4 পাশ জান্নাতি খুশবু দিয়ে 6 লাভ হয়ে গেছে। মা আমিনা ডাক দিয়া বলেন এই সন্তানের অনেক সিম্পটম, যেই দিন আগমন করবেন এইবার আসেন চূড়ান্ত রাত্রের কথা। এই যে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ হস্তি বৎসর বলা হয়, যেই বৎসর আব্রাহা আল্লাহর ঘর কাবাকে অ্যাটাক করেছিল, ওই বৎসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে 570 খ্রিস্টাব্দ। কোনো সন্দেহ নাই, সোমবার ওইটাও কোনো সন্দেহ নাই। হ্যাঁ দিন নিয়ে সমস্যা, এইটা রেজাল্ট আমরা শেষে দিব। ও ভাই শুনেন, যেদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন, আমিনা ডাক দিয়া বলেন শোনো রে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি দেখলাম সুবে সাদিকের ওই মুহূর্তের মধ্যে আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সবকিছু বন্ধ। আমি তাকিয়ে দেখি হঠাৎ করে আমার ঘরের মধ্যে 4 জন মহিলার আগমন হয়েছে। আর আওয়াজ দিয়ে বলেন, আমি দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন মহিলার আগমন হয়েছে। আমি জিজ্ঞেস করলাম কে গো, কি নাম, কি পরিচয় বলবা না? প্রথম মহিলা ডাক দিয়ে বলে আমেনা, তোমার তো খবর নাই, অল্প কিছুক্ষণ পরে এমন এক নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, যেই নবীর আগমন না হলে তুমি আমেনারে আল্লাহ বানাইতো না। আমিনা বললাম, আমি জিজ্ঞেস করলাম আপনাদের পরিচয় কি? প্রথম মহিলা ডাক দিয়া বলেন আমি হযরতে হাওয়া। দ্বিতীয় মহিলা ডাক দিয়া বলেন আমি হযরতে আসিয়া। তৃতীয় মহিলা ডাক দিয়া বলেন আমি হযরতে হাজেরা। 4 নাম্বার মহিলা ডাক দিয়া বলেন আমি ঈসা নবীর মা হযরতে মারিয়াম। আমিনা ডাক দিয়া বলেন কেমন করে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন? ওই যে দরজা বন্ধ, ওই যে জানালা বন্ধ, সব কিছু বন্ধ। 4 জন মহিলা ডাক দিয়া বলেন এমন এক সন্তান তোমার মধ্যে আগমন করবে, সাধারণ নয়, অসাধারণ। জিনার ক্ষেত্রে আল্লাহ রহমত বললেন, জিনার শানে আল্লাহ কখনো কাউকে বেয়াদবি পর্যন্ত করতে দেয় নাই। এরা আমি না তোমাকে জানিয়ে দিলাম, যেই নবীজিকে না বানালে আল্লাহ পৃথিবী বানাতেন না। ওই নবীকে আগমন রিসিভ করার জন্য 4 জন আমাদের জান্নাতি মহিলাকে অপারেশন থিয়েটার তোমার ঘরে আল্লাহ পাঠিয়েছেন।
আমিনা বললেন আমি দেখলাম চারজন মহিলা, একজন আমার মাথা মালিশ করতেছে, আরেকজন পাও মালিশ করতেছে, একজন আমার হাত মালিশ করতেছে, একজন আমাকে শরীর গোসল মাসে করতেছে। হায় রে হায়, কি এক মিরাকেল ঘটনার মধ্যে আমি পড়ে গেলাম। এইবার যখন সুবে সাদিকের সময় আমি আবার তাকিয়ে দেখি রে, আমার ঘরের মধ্যে জন্মের সময় ঘরের মধ্যে কোনো আলো নাই, আলো নাই। আমি আমিনা তাকিয়ে দেখি রে, এমন একটা সন্তান এইবার আগমন করেছে, আমার ঘরটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল। নবীজির মিলাদের পর নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাতিজা তোমার জন্মের পর আমি তোমাকে আমার কোলের মধ্যে করে ঘর থেকে বাহিরের মধ্যে নিয়ে গেলাম। ও বাতিজা, আমি এইবার আকাশের দিকে তাকালাম, আকাশের দিকে আমি তাকিয়ে দেখি রে বাতিজা, আকাশের চাঁদ দুলতেছে দুলতেছে দুলতেছে। আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম, চাঁদ কেন দুলতেছে? হঠাৎ করে আমি তাকিয়ে দেখি রে বাতিজা, তোমার নুরানি হাত মোবারকের সঙ্গে আকাশের চাঁদ তোমার সঙ্গে খেলা করতেছে। নবীজির মা হযরত আমিনা ডাক দিয়ে বলছেন, এই সন্তানের মিলাদ সম্পর্কে জানতে চাও? মিলাদ তো জন্ম সংক্রান্ত আলোচনা। মিলাদ জানতে চাও? এ তো ওই নবী এখান থেকে এসেছে নাভি কাটা অবস্থায়, সুবহানাল্লাহ। এ তো ওই নবী, আরে দুনিয়ার মধ্যে সন্তান জন্ম মাথা দিয়ে, আর এই সন্তান মুহাম্মদের কদম বাইর হয়েছে। আল্লাহ বলছেন এই মুহাম্মদের কদমেরও মূল্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে, আবু দাউদের হাদিস, জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মসজিদান, নূর নবীজির পাও মোবারক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন যেই হাবিবের কদম জমিনে পড়েছে গোটা পৃথিবীকে আমি পবিত্র ঘোষণা করে দিলাম। পূর্বের শরীয়ত ছিল মাসালা যে নামাজ পড়ার, ইবাদত করার নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন মিলাদ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জমিনে পড়লো, জুইলাত লিআল আরদু তাহুরান ওয়া মসজিদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলছেন, এই হাবিবের সুসংবাদ গ্রহণ করো, হাবিবের কদম যেহেতু জমিনে পড়েছে আমি আল্লাহ গোটা পৃথিবীকে পবিত্র ঘোষণা করে দিলাম। আরবের মধ্যে সাফা মারুয়ার মধ্যে দুই পাহাড়ের মধ্যে তারা দুই পুরতা, তখন তো মূর্তিতে ভরপুর ছিল, আল্লাহর ঘর কাবা পর্যন্ত তারা মূর্তি ছয় লাভ করেছিল। যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে ওই দিন সব মূর্তি জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেল, শেষ। এখানে রাখেন। এইবার আপনি একটু আসমানে যান, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? ওনার কাঁধে কি আছে? কথা বলেন না কেন, কি আছে? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো ওই দিন উনি তাড়াতাড়ি ইসরাফিলের সেই সিংহাটা মুখ বরাবর নিল। কেন? তিনি চিন্তা করলেন যেহেতু আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, ওনার সময়টাই শেষ সময়, ওনার পরে আর আসবে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, তার মানে কিয়ামত খুবই সন্নিকটবর্তী। জিনেরা তৎকালীন জামানা আকাশে যেতে পারতো তথ্য আনতে, ফেরেশতারা কি বলে, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের রাত্রে বেলা আর আসমানে যেতে পারতেছেন। আপনি এবার চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন মিলাদ হলো, পৃথিবীর পারস্যের মধ্যে পরিবর্তন হলো, রোমের মধ্যে পরিবর্তন হলো, আসমানের মধ্যে পরিবর্তন হলো। ওই বছর সব সন্তান ছেলে সন্তান হলো। সন্তানকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করে কাম্পিয়ান নামক সমুদ্রে নিক্ষেপ করলেন। সব কিছু গোটা পৃথিবীর মধ্যে এক ধরনের আমূল পরিবর্তন হয়ে গেল। ফেরেশতারা আনন্দ করতেছে, আল্লাহ খুশি হয়ে গেছেন, কুল কায়নাত মানব দানব সবাই খুশি হয়ে গেছে। যেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কারণে শুধুমাত্র ইবনে কাসির লিখেছে একজন খুশি হতে পারে নাই, তার নাম ইবলিস। কথা বলেন, আমি কি কোনো বানোয়াট ঘটনা বললাম? কথা বলেন ভাই, হাদিসের কথা বলছি আমি তো কোনো, আপনারা পরে আমার বলবেন, আমি ভুল হলে সংশোধন করাবো। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের রাত্রে বেলা এত কিছু তো দরকার ছিল না। অন্যান্য নবীরা যেমনি ভাবে এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওইভাবেই আসতে পারতেন। কথা ইহুদি পণ্ডিতেরা চিন্তার মধ্যে পড়ে গেল, আরে মুহাম্মদ কে আগমন করেছে? কারণ তাদের যে তাওরাত আছে, তাদের যে ইনজিল আছে, তো লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংটম, উনি আরবে আসবে, খেজুর প্রধান দেশে আসবে, ওনার আলামত এই হবে, সব আলামত তো মিলে গেছে। ডাক দিয়ে বলো, দেখো তো গতকাল কি হয়েছে আরবের মধ্যে। তালাশ করে দেখলো আব্দুল্লাহর কুটিরের মধ্যে এমন এক সন্তান আগমন করেছে যেই সন্তানের কথা তাওরাতেও আছে, যেই সন্তানের কথা ইনজিলেও আছে। ওই ইহুদি খ্রিস্টান পন্ডিতরা ডাক দিয়ে বলল, আমরা অপেক্ষায় ছিলাম, না জানি আমাদের ইসরায়েলি বংশের মধ্যে শেষ নবী আসে না, ইসরায়েলি বংশের মধ্যে আসে নাই, শেষ নবী এসেছে হযরত ইব্রাহিমী বংশের মধ্যে। তাহলে
যেখানে আল্লাহ বলছেন আমি খুশি আমার হাবিবের জন্য, ফেরেশতারা খুশি, মানব দানব কুল কায়নাত সবাই খুশি, এখানে আপনি আর আমি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যে খুশি হই না? চিন্তার বিষয়টা, চিন্তা। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন ভাই। এই যে আমরা যে ইবাদত করি একক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহর কথাটা আমরা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানলাম, না ইব্রাহিম নবীর মাধ্যমে জানলাম, না ঈসা নবীর মাধ্যমে জানলাম, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানলাম? সবাই বলেন। তাওহীদের কথাটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানলাম, তার মানে আমাদের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে আমরা এগুলো জানতাম না। এজন্য আমাদের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে প্রথম মিলাদ দিয়ে জানতে হবে। মিলাদ যখন জানবেন তখন সিরাতের 63 বছর আসবে। মিলাদকে মাইনাস করে সিরাত আসতে পারে না। কথা বলেন। পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞানের দ্বার উন্মোচন করেছে কোরআন। কে? এটা এমন এক কোরআন, এতে কোনো সন্দেহ নাই। কোনো ডাউট আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? সব জ্ঞান আল্লাহ দিয়েছেন এই কোরআনের মধ্যে। এই কোরআনটা নাজিল হয়েছে কার উপর? সবাই বলেন। আচ্ছা, এই কোরআনের কারণে একটা রাত বড় গুরুত্বপূর্ণ হয়ে গেছে, মর্যাদাপূর্ণ হয়ে গেছে। রাত্রটার নাম কি? বলেন বলেন। লাইলাতুল কদর। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে হাজার মাসের চাইতো এই কোরআনের কারণে শ্রেষ্ঠ হয়ে গেছে। আরে ভাই, লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়ে গেছে কোরআনের কারণে, আর গোটা পৃথিবীতেও শ্রেষ্ঠ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, আফতাবে নবুওয়াত। তাওরাতে যেই নবীজির নাম এসেছে আহিয়া, জাবুরে যেই নবীজির নাম এসেছে মাহি, ইনজিলে যেই নবীজির নাম এসেছে আহমদ, কোরআনুল কারীমের মধ্যে যেই নবীজির নাম এসেছে মুহাম্মদ, পড়ে নেই সাল্লাল্লাহু, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে আমাদেরকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য জবানটা ছেড়ে আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি। ভালো না থেকে তো কোন সিস্টেম নেই, ভালো থাকতেই হবে, কারণ এমন একটা নূরের মাহফিলের মধ্যে এসেছি। এই মাহফিলের মধ্যে নাম্বার 1 আল্লাহ সকলকে কবুল করেন না। মনে রাখবেন, মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের ভাগ্যে জোটে না। কষ্ট পাচ্ছেন? সবাই খুশি হচ্ছে, সবাই খুশি হয়ে গিয়েছিল, ইবলিস খুশি হতে পারে না। কথা বলেন। আরে ভাই, দলিল কেন দিব? আবু জাহেল নিজে দেখেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিন্তু ঈমান এনেছিল। কথা বলেন না কেন? আরবের উতবা সাহেবা ওয়ালিদ বিন মুগিরা এরা নিজের চোখে দেখেছে। তাফসিরে ইবনে কাসির 8ম খণ্ড 556 পৃষ্ঠা সাক্ষী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ইকতরাবাতিস সাআতু আনশাক্কাল কামার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি শাহাদাত আঙ্গুল মোবারকের ইশারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই বাস্তব মুজিজা দেখেও তো আবু জাহেল তারা ঈমান আনতে পারে নাই। হুজুর পারে নাই। এজন্য ভাই, মিলাদের মাহফিল করা, ঈদে মিলাদুন নবীর মাহফিল করা, এটার জন্য খুশ নসিব প্রয়োজন। আল্লাহ এই এলাকার যুবকদেরকে কবুল করেছেন, এই এলাকার মানুষদেরকে কবুল করেছেন। এই জন্য এই এলাকার মানুষেরা মাহফিলে ঈদে মিলাদুন নবী করতে পারে, আগামীকাল তারা জুলুসও করবে ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় হাজরিন, আমি এখন আপনারা যদি একটু আমাকে সময় দেন, আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। বিষয়টার উপর কিছু জ্ঞান গর্ব কথা বলবো। আপনি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে কথাগুলো বোঝার জন্য চেষ্টা করবেন। আমি কোনো দলকে প্রতিষ্ঠা করব না, কোনো মতাদর্শকে প্রতিষ্ঠা করব না। আমি প্রতিষ্ঠা করব একটা জিনিসকে। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি?
বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোরআন, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এটা তো ওই কোরআন যে কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিওরলি আই হ্যাভ প্রিভেলড দ্য কোরআন এন্ড আই সিকিউর ইটস সেফটি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। শোনো, এই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতকারীও আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে ওহীর ভাষায় ডাক দিয়া বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জগৎ সমূহের জন্য আমি আল্লাহ রহমত হিসেবে পাঠিয়েছি। গোটা কোরআন 114টি সূরা নিয়ে আপনি গবেষণা করবেন। গোটা কোরআনের কোথাও আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ রহমত বলেন নাই। কথা বলেন, বলেন নাই। কিন্তু আমি এমন এক নবীর উম্মত হয়েছি যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বলেছেন। পৃথিবীর মধ্যে যারা ধর্ম নিয়ে কথা বলেছে, গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ, যারা ধর্মের সেক্টর নিয়ে কথা বলেছে, এরা শুধু একটা সেক্টরে শ্রেষ্ঠ ছিল। পৃথিবীর মধ্যে যারা জ্ঞান নিয়ে কথা বলেছে, স্যার আইজ্যাক নিউটন, অ্যারিস্টটল, এরা পৃথিবীর মধ্যে জ্ঞান নিয়ে কথা বলেছে। পৃথিবীর মধ্যে সক্রেটিস, প্লেটো, এই রকমের যারা আছে, এরা পৃথিবীর মধ্যে রাষ্ট্র নিয়ে কথা বলেছে। সবার কলম লিখতে লিখতে এক পর্যায়ে লিখেছে যে আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে, আব্রাহাম লিঙ্কন ওয়াজ এ গ্রেট লিডার, বাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজ এ লার্নার, এজ এ লিডার, এজ এ টিচার, এজ এ ফাদার, এজ এ লমেকার, Muhammad Sallallahu is the superman in the world. Muhammad Sallallahu is not only a religious leader but also first president of Islamic Republic of Medina. সবাই লিখতে বাধ্য, the wonder of the universe, the first of creation and the last of the prophets and messengers in the continuity of the arrival of the world, the greatest great man of our time, the best example of humanity is the omnipotent pioneer of humanity, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সবার কলম এক জায়গায় থেমে গেছে যে পৃথিবীর কেউ ধর্ম নিয়ে কথা বললে এক দিক দিয়ে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে কেউ জ্ঞান নিয়ে কথা বললে এক দিক দিয়ে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে কেউ রাষ্ট্র নিয়ে কথা বললে এক দিক দিয়ে শ্রেষ্ঠ। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, 4 অক্ষরে লেখা মুহাম্মদ, এমন এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনার মধ্যে জামাল, কামাল, ইহসান, কারাবাত আল্লাহ বলছেন সব দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আপনার মধ্যে আমি সব দিয়ে আপনাকে আমি রহমত বলে দিয়েছি। প্রিয় হাজিরিন, একটু কোরআনের দিকে আপনি তাকান। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বড় ভালোবাসেন। হাবিবকে কেমন ভালোবাসেন যদি একটু কানটা লাগিয়ে আপনি গভীরভাবে স্মৃতিপট দিয়ে চিন্তা করেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হাবিবের শানের কথা বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু এখানে আল্লাহ সীমাবদ্ধ করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গার মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমাপ্ত করেন নাই, আরেক জায়গার মধ্যে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। বলেন আল্লাহু আকবার। আপনি যদি গোটা কোরআনুল কারীম নিয়ে একটু গবেষণা করেন, হাবিবের সম্মানের কথা আল্লাহ প্রথম বললেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার বন্ধুকে রহমত বললাম,
আল্লাহ আপনার হাবিবকে রহমত বললেন, আমরা বুঝলাম আপনি আর কি বললেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবকে রহমত বলে আমি সমাপ্ত হই নাই, আমি হাবিবকে সুসংবাদদাতা হিসেবে প্রেরণ করলাম, হাবিবকে আমি সতর্ককারী হিসেবে প্রেরণ করলাম। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, ডু নট মোস্ট দা পিপল, অধিকাংশ মানুষ এই কথাটা জানে না। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার হাবিবের শান তোমরা জানতে চাও, আমার হাবিবের ক্ষেত্রে আমি শাহেদ বললাম, আমার হাবিব হলো সাক্ষীদাতা, আমার হাবিবকে আমি মুবাশশির বললাম, সুসংবাদদাতা, আমার হাবিব হলেন নাজির সতর্ককারী, আমার হাবিব হলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনি, আল্লাহর পক্ষ থেকে আদৃষ্টপ্রাপ্ত হয়ে আল্লাহর দিকে আহ্বানকারী, আমার হাবিব হলেন সিরাজাম মুনীরা, আমার হাবিব হলেন উজ্জ্বল প্রদীপ। বলেন আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। যে আমার হাবিবকে তোমরা জানতে চাও, আমার হাবিবকে বুঝতে চাও, আমার হাবিবকে বুঝতে হলে কোরআনের দিকে তাকাও। সুবহানাল্লাহ। আমি যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমাকে বলবা একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি রকম। কোরআন আমাকে ডাক দিয়ে বলে, দেখো না আল্লাহ তাআলা এত শান দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলদের নাম ধরে ধরে আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু গোটা কোরআনে আল্লাহ কোথাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? শুধু কি এখানেই শেষ? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব আমি আল্লাহর নাম আলিফ লাম লাম হা 4 অক্ষরে। কয় অক্ষরে? সবাই বলেন। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এত দিলাম, মুহাম্মদ আর আহমদ লিখতেও 4 অক্ষর, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12 অক্ষর। হিংসা করে লাভ হবে? কথা বলেন না কেন? আপনি আমি ইচ্ছা করে লা ইলাহা ইল্লাল্লাহ যা মসজিদ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু রাখবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দিবা, আরে ভাই এটা লিখলে তো হবে না, এটা 2024 সালে তুমি লিখবে। আল্লাহ বলছেন সৃষ্টির সূচনা লগ্নেই আমি এইটা সিদ্ধান্ত নিলাম যে তাফসিরে রুহুল বায়ান সাক্ষী হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিমাযা খালাকতাল খালকা ইয়া রব, আপনি কেন এই পৃথিবী সৃষ্টি করলেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, কুনতু কানজাম মাকফিয়া, শোনো আমি ছিলাম গুপ্ত, আমি এগুলোকে প্রকাশ করলাম। আরেক হাদিস আল্লাহ আপনি কিভাবে প্রকাশ করলেন, আউয়ালু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নূরি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করে সবকিছু প্রকাশ করলাম। এইবার আসেন আমাদের মূল পয়েন্টের দিকে ফিরে যান। 2024 সালে আপনি আমি তর্ক বিতর্কের মধ্যে পড়ে যাই, ঈদে মিলাদুন নবীর মাহফিল করব না সিরাতুন নবীর মাহফিল করব, কত ঝগড়া আমাদের দেশের মধ্যে। কথা বল না? হায় হায়, ঝগড়া লাগতে লাগতে একদল আরেক দলকে কাফের জাহান্নামে পর্যন্ত পাঠিয়ে দেয়। কথা বল না? এ ভাই, আমার কথা শোনার আপনার দরকার নাই, কোন হুজুরের কথা শোনার দরকার নাই, একটু সৃষ্টির সূচনা লগ্ন থেকে আপনি গভীরভাবে চিন্তা করেন। সর্বপ্রথম কে ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর কথাগুলো নিজে এককভাবে বর্ণনা করলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আরেক জায়গার মধ্যে আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেক জায়গায় আল্লাহর অস্তিত্বের ব্যাপারে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে পরিচয় দিচ্ছেন আল্লাহর নিজের, যে আল্লাহ তো ওই সত্তা, যেই সত্তার সাথে শিরক করা যাবে। কথা বলেন, শিরক করা যাবে? আল্লাহর ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি, এইটা কথিত আহলে হাদিসদের মতো হওয়া যাবে না, অন্য বিভ্রান্তি দলের মতো হওয়া যাবে না। কামাই আলিকু ফি শানি, আল্লাহ যে রকমের থাকার ওই রকমের আল্লাহ আছে, আল্লাহকে নিয়ে আপনার আমার গবেষণা করার দরকার নাই। কথা বলে, কুল্লাউ কানাল বাহরু, যা সমস্ত পৃথিবীর নদী আর সমুদ্রগুলোকে যদি আপনি কালিতে রূপান্তরিত করেন,
সমস্ত গাছপালাগুলোকে যদি আপনি কলমে রূপান্তরিত করেন, আমার রব তো ওই রব, আমার মালিক তো ওই মালিক, আমার সৃষ্টিকর্তা তো তিনি। জিনার বর্ণনা শুরু করলে কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে? কথা বলেন, শেষ হবে? আল্লাহ ডাক দিয়া বলছেন গবেষণা করো। আজ বিজ্ঞান বলছে প্রতিদিন আমি 550 লিটার অক্সিজেন গ্রহণ করি। কত 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 550। এই হিসাব করলে প্রতি মাসে আমি 27 লক্ষ টাকার অক্সিজেন খাই। আল্লাহ কি বলেছেন, বান্দারে প্রতি মাসে তুই 27 লক্ষ টাকা এলাকার চেয়ারম্যান সাহেবের কাছে দিয়ে তারপর আমার কাছ থেকে তুই অক্সিজেন নিবি? কথা বলেন না। বিজ্ঞান বলে মানুষের দুইটা চোখের মধ্যে 27 কোটি 40 লক্ষ সেল আছে। এই 27 কোটি 40 লক্ষ সেল দিয়ে আপনি এই সাদা কালো এই রকমের এই কালার গুলো দেখতে পারেন। বিজ্ঞান বলে একটা মানুষের মাথার মধ্যে 10,000 কোটি নিউরন আছে, যেগুলো দিয়ে আপনি চিন্তা ভাবনা করে স্মৃতিপট ব্রেনকে খাটান। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো। একটা তিমি মাছের ব্যাপারে এসেছে। একটা তিমি বাচ্চা যখন তার মার বুক থেকে দুধ গ্রহণ করে, তার দুধের পরিমাণ হয় 25 মণ। কয় মণ? 25 মণ। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? এটা আবার কেমনে সম্ভব? হ্যাঁ, এটা বিজ্ঞান আজকে আবিষ্কার করেছে। এগুলো নিয়ে সব নিয়ে আপনি যখন গবেষণা করবেন, আপনি নাস্তিক হবেন না। সব নিয়ে গবেষণা করলে আপনি তাকওয়াবান বান্দা হবেন। কথা বলেন না কেন? এগুলো গবেষণার বিষয়। আল্লাহ বলছেন আমার পরিচয় তোমরা জেনে যাও। আমি একটা তোমাদেরকে চূড়ান্ত রেজাল্ট দিলাম, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকেও জন্ম দেয়। সেই রব্বুল আলামিন এইবার নিজেকে প্রকাশিত করার জন্য সব কিছু তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদীকে সর্বপ্রথম তৈরি করলেন। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাকের জুজুল মাফকুদ 63 পৃষ্ঠার হাদিস, মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছে, শরহে জুরকানির মধ্যেও হাদিসটা এসেছে। হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ থেকে হাদিসটা বর্ণিত। কোন হুজুর জানে আগে পড়েছে, এই জন্য আমি আর ওই দিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নূরে মুহাম্মাদী তৈরি করলেন। এই নূরে মুহাম্মাদীকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সংরক্ষিত করে রাখলেন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে একটা ঘটনা এসেছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নবীজির কদমে আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, জিবরাইল তুমি আমার কাছে আসো। তুমি আদম নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর কাছে গিয়েছো, সব নবীদের কাছে গিয়েছো। হযরতে জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো আপনাকে জানিয়ে দিলাম আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীর কাছে আমি গিয়েছি। হ্যাঁ, কথা সত্য। কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার। ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আদৃষ্ট হয়ে এসেছি 24,000 বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, জিবরাইল তুমি সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত এসেছো, কাম উমরুকা মিনাস সিনিন, তোমার বয়স কত? তখনও তুমি, মাঝখানেও তুমি, আবার এখনো তুমি, তো তোমার বয়স কত? কাম উমরুকা মিনাস সিনিন। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে যে হাদিসটা এসেছে, জিবরাইল ডাক দিয়ে, হুজুর বয়স কত এটা আমার জানা নাই, তবে নূরের চতুর্থ হিসাবে আমার সৃষ্টির পর আমি আল্লাহর আরশের দিকে তাকাতাম। সুবহানাল্লাহ। আরশের দিকে তাকিয়ে দেখতাম একটা তারকা দেখা যায়। কি দেখা যায়? হুজুর আমি দেখতাম এই তারকাটা উদিত হয়ে 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো, আবার 70,000 বছর নিভে থাকতো, আবার 70,000 বছর উদিত হতো। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকমের উঠতে আর নিত্যে আমি দেখেছি 72,000 বার। এইবার একটু কালকে সকালবেলা আপনি ক্যালকুলেশনে বা মোবাইলে ক্যালকুলেটর দিয়ে একটু হিসাব করবেন, 70,000 ইন টোটাল 72,000। এখানে আপনাকে ক্যালকুলেটর সম্ভবত দেখাবে 1008 কোটি বছর। কয় হাজার? আপনাদের আরেকটু বুঝে, এখানে তো এই যে আমাদের শাকিল ভাই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ওনারা বুঝবে। আপনি আমাকে একটা বিষয় বুঝান, আপনি এখানে যে তাপমাত্রা আছে, এখান থেকে যারা হজ করেছেন, হাজী সাহেব আছেন কেউ এখানে? হ্যাঁ, হাজী সাহেবরা যারা আছেন তারা হজ করতে যখন সৌদি আরবে যান, তখন যে বিমানে ওঠেন, বিমানটা 40,000 ফুট উপর দিয়ে যায়। কত ফুট? 40,000। এখানে যে তাপমাত্রা 40,000 ফুট উপরে, কি একই তাপমাত্রা? কথা বলেন না কেন? ওখানে আপনার অস্তিত্বই থাকবে না। এখানে অক্সিজেন নেওয়া হয়, বিমান যখন স্টার্ট করে তখন বলে আপনাদের এই যে অক্সিজেন এখানে দেওয়া হলো, যদি কোনো কারণে অক্সিজেন না পান অক্সিজেন গ্রহণ করবেন। আরে ভাই, জিবরাইল যেই কথা বললেন 1008 কোটি, ওইটা তো সৃষ্টির আগের কথা।
সৃষ্টির আগে যে কখন ওই সময় তো আর সময় ছিল না, দিন ছিল না, এই রকমের সাল ছিল না, ওইটা যে কতকাল ছিল ওইটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। কথা বলেন না কেন? জিবরাইল ডাক দিয়ে হুজুর আমার জানা নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন ওয়া ইজ্জাতিহি আনা ফিল কাওয়াকিব, তোমাকে জানিয়ে দিলাম ওই তারকাটা ছিলাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এইবার যান কোরআনের দিকে। কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই সম্মেলনের মধ্যে আপনিও ছিলেন, আমিও ছিলাম, উনিও ছিল, উনিও ছিল, সমস্ত নবী রাসূলদের আরওয়াহ মুবারকও ছিলেন। আমরা বলেছিলাম বালা আপনি রব। এইবার আল্লাহ দ্বিতীয় আর এক সম্মেলন করলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ বললেন শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম রূহের জগতের মধ্যে সব নবী রাসূলদের আরওয়াহ মুবারক নিয়ে আমি আল্লাহ সম্মেলন করলাম। ওই সম্মেলনের মধ্যে নবী রাসূলদের আরওয়াহ মুবারক ছিল। আমি সব নবী রাসূলদের আরওয়াহ মুবারকদেরকে বললাম তোমরা দুনিয়ার মধ্যে আমার প্রতিনিধি হয়ে যাবা। শোনো শোনো, তোমাদের মাঝখানে এমন একজন রাসূল আগমন করবে, তিনি যদি যায় লা তুমিনুন্না, ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, ওনাকে সাহায্য করবে। মুফাসসিরিনে কেরামগণ এখানে প্রশ্নের উত্তর দিয়েছেন আল্লাহ সব রাসূলের মাঝখানে কোন রাসূলের কথা বলেছেন। মুফাসসিরিনে কেরামগণ আয়াত নিয়ে তাফসীর করে এক সুন্দর জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে কালিমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। হযরত ইব্রাহিমকে কালিমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসাকে কালিমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসাকে কালিমা দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। 313 জন রাসূলকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সব নবীদের ওই রাসূলদের কালিমার শেষে যার যার সিফাতি নাম বললেন, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন কোন রাসূলের কথা বললাম শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নিজে জবাব দিতে কোন রাসূলের কথা বলতেছি? 313 জন রাসূলের কোন সব নবী রাসূলদের কালিমার শেষে আমি যার যার সিফতি নাম দিলাম, কিন্তু একটা কালিমার শেষে আমি রাসূল বলেছি, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না? এইবার আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতের মধ্যে আমার নবীদের আলোচনা করলেন। এইবার দ্বন্দ্বের প্রশ্নের উত্তরটা একটু আপনি মিলিয়ে নেন। মিলাদ কি? আবার বলেন, আবার বলেন। মিলাদ এইটা আরবি শব্দ। কি শব্দ বলেন? মিলাদ শব্দটি আরবি। মিলাদ শব্দটি আরবি, শব্দের অর্থ হলো জন্ম। কি? মিলাদুন নবী, আপনারা এই অর্থ করতে পারবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো যে মিলাদুন নবী নিয়ে আমাদের সমস্যা নেই, আমাদের সমস্যা হলো ঈদ নিয়ে। ঈদ, ঈদের শব্দটা আমরা আলোচনা শেষে করব, এখন রেখে দিলাম। এখন আসেন, মিলাদ মানে জন্ম সংক্রান্ত আলোচনা। আরে ভাই, এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই, কিন্তু নবী রাসূলদের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করবেন না জন্ম নিয়ে আলোচনা করবেন? কথা বলেন। জন্ম ছাড়া তো আপনি হবেন না। ভাইয়ের নাম কি? আপনার নাম কি? রজব আলী ভাই। এই যে রজব আলী ভাই বসা, এই রজব আলী ভাইয়ের জীবনীটা শুরু কি ওনার জন্ম দিয়ে না 3 বছর থেকে? সবাই বলেন। আমি যদি বলি রজব আলী ভাইয়ের জীবনী আলোচনা করব, তাহলে ওনার জন্ম থেকে শুরু করতে হবে। ওনার 1950 সালের 23 মার্চ, সাপোজ একটা কইলাম আর কি, যে ওনার জন্ম, আপনি ওই দিন থেকে শুরু করবেন নাকি ওনার দ্বিতীয় বছর থেকে শুরু করবেন? প্রথম দিক থেকে, জন্ম থেকে আলোচনা করবেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন এই এখনো তোমরা যাও নাই, তোমাদেরকে আগাম মিলাদের সুসংবাদ দিচ্ছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তোমাদের মাঝখানে যায়, লা তুমিনুন্না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবা, ওয়ালা তানসুরুন্না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবা। মনে রাখবা, ওনার প্রতি ঈমান, ওনাকে সাহায্য করাই হলো আমি আল্লাহর আনুগত্য করা। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ রাব্বুল আলামিন রূহের সম্মেলন শেষ করলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানব রূপে তৈরি করলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হাদিসটা মুস্তাদরাক আলা সহিহ 4228 নম্বর হাদিসে এসেছে। লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়া, আপনারা জানেন আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভুলের কারণে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে চলে এসেছিলেন।
হযরতে আদম যখন জান্নাতের মধ্যে ছিলেন চিন্তা করলেন আমি আল্লাহর একটু শুকরিয়া আদায় করব, কিভাবে করা যায়। তিনি জান্নাতের মধ্যে শুকরিয়া আদায় করার জন্য কপালটাকে মাটির মধ্যে জান্নাতের মধ্যে সিজদা দিলেন। জান্নাতের মধ্যে কপাল দিয়ে সিজদা দিয়ে মাথা উত্তোলন করে দেখেন জান্নাতের চৌকাটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার বাক্যটা লেখা। বলেন সুবহানাল্লাহ। আদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন ইয়া রাব্বি মাযান নূর, আল্লাহ এই মুহাম্মদ ওনার পরিচয় কি? আল্লাহ ডাক দিয়ে বলছেন লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। আদম তুমি জেনে রাখো তুমি আদমরে বানাতাম না, কুল কায়নাত মানব দানব কোনো কিছু বানাতাম না যদি না এই মুহাম্মদকে না বানাতাম। সেই আদম নবী বললেন আমি জান্নাতে নবীজির মিলাদের কথা পেলাম, এখনো কিন্তু নবীজি দুনিয়ার মধ্যে আসে নাই। এইবার একটু নিচের দিকে আপনি আসেন। আমাদের বাবা মুসলিম জাহানের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষ্যটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন আল্লাহ আপনি তাদের মাঝখান থেকে আমার পূর্বপুরুষ আমার বংশের মাঝখান থেকে এমন একজন নবী দুনিয়ার মধ্যে পাঠান যিনি ইয়াতলু আলাইহিম আয়া, যিনি আপনার কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবেন, যিনি আপনার কোরআন তেলাওয়াত করে শোনাবেন, তাদেরকে পবিত্র করবেন। আয় রব্বুল আলামিন যিনি তাদের মধ্যে হিকমত শিক্ষা দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম হযরতে ইব্রাহিম নবীর দোয়া। এইবার আসেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতি গোষ্ঠীর কাছে বললেন ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, শোনো রে আমি ঈসা কিন্তু চূড়ান্ত নই, তোমাদেরকে জানিয়ে দিলাম এমন একজন নবী আমার পরে আগমন করবে, আকাশে যার নাম হবে আহমদ, জমিনে যার নাম হবে মুহাম্মদ। এইবার চূড়ান্ত কথা, এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা নিজে বর্ণনা করছেন নবীজির মা হযরতে আমিনা। নবীজির মা হযরতে আমিনার হাদিসের ভাষ্যটা এসেছে সুনান তিরমিজির দ্বিতীয় খণ্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা জা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ের মধ্যে। একটু আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যাবেন, তিরমিজিটা খুলবেন, আলিয়া মাদ্রাসায় যাবেন, তিরমিজি শরীফটা খুলবেন। আমি কোনো আনোয়ার ঘটনা বলছি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন শোনো শোনো আনা দাওয়াতু আবি ইব্রাহিম ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আমিনা আল্লাতী রাআত হিনা ওয়াদাআতহু নূরান আদাআত লাহু কুসুরু শাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলছেন শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলাম ইব্রাহিম নবীর দোয়া, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। আমার মা আমার জন্মের সময় দেখলো মার রহম থেকে এমন একটা নূর বের হলো যেই নূরের কারণে মক্কা থেকে হাজার হাজার মাইল দূরে শাম আর সিরিয়ার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেল। নবীজির মা আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কথা বলছেন। মিলাদ মানে জন্ম সংক্রান্ত আলোচনা। ও ভাই মিলাদ মানে জন্ম বিষয়ে আলোচনা। জন্ম বিষয়ে আলোচনা কিভাবে হবে নবীজির মা এবার সুন্দর মতো বর্ণনা করছেন। শোনরে তোমাদেরকে জানিয়ে দিলাম এই সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যখন রহমের মধ্যে নিলাম, হায় হায় যেই দিন আমার রহমের মধ্যে আসলো আমি বুঝে পারলাম এ তো সাধারণ সন্তান নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন না 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 এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম সাধারণ হতে পারে না। আমি সর্বপ্রথম নূরে মুহাম্মদী তৈরি করলাম, তারকার সুরতে রাখলাম, আদমের মধ্যে ঢুকালাম, শীষের মধ্যে নিয়ে আসলাম, হযরত ইদ্রিসের মধ্যে নিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত পৌঁছালাম, হযরত ইসমাইল পর্যন্ত নিলাম, আব্দে মানাফ পর্যন্ত নিলাম, হযরত আব্দুল্লাহ পর্যন্ত নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলছেন নূরে মুহাম্মদীকে আমি কিভাবে সংরক্ষণ করেছি শোনো শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম আদম থেকে মানব সুরবে নিয়ে আসতে আসতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই নূরে মুহাম্মদীকে সংরক্ষণ করলাম। নবীজি নবীজির মা হযরতে আমিনা বলেন শোনো রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি সাল্লামের মিলাদের কথা আমি তোমাদের কাছে বললাম, আমিনা তুমি বলবা না এই নবীজির মিলাদের ঘটনা? হযরতে আমিনা ডাক দিয়া বলেন, আমি যখন দেখলাম আমার স্বামী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, এই সন্তানকে আমি রেহেমের মধ্যে নিয়ে দিনের বেলা কোন সূর্যের নিচ দিয়ে যদি আমি হাঁটতাম, আল্লাহই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, আমি দেখতাম আকাশের দিকে তাকিয়ে সূর্য আমার মাথার উপরে ছায়া দিত। আমি যখন রেহেমের মধ্যে সন্তানকে নিয়ে কোনো কূপের কাছে যেতাম, জালালউদ্দিন সুয়ুতির কিতাবটা একবারের জন্য পড়বেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভির কিতাব মাদারিজুন নবুয়াত পড়বেন, খাসাইসুল কুবরা পড়বেন, পেয়ে যাবেন তথ্যগুলো। আমিনা বলেন, আমি কোনো কূপের কাছে যাওয়া লাগতো না, আমি নিজে তাকিয়ে দেখতাম কূপ আমার কাছে এসে আমার সেই হাড়ির মধ্যে পানি দেওয়া শুরু করত। আমিনা ডাক দিয়ে বলেন, শুধু এখানেই তো সীমাবদ্ধ নয়, শোনো রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি যখন রেহেমের মধ্যে নিয়ে আসলাম, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেল। ইসলামী শরীয়ত, পূর্বের শরীয়ত অনুযায়ী একটা নিয়ম ছিল, স্বামী যদি মারা যায়, স্ত্রীটা এই শরীয়তের মধ্যে 4 মাস 10 দিন সে মহিলাটা শোক পালন করতে পারে। শোক পালন অবস্থায় কোনো ভালো কাপড় পরে না, কোনো ধরনের সুগন্ধি ব্যবহার করে না। আরবের মহিলারা দাদা আব্দুল মুত্তালিবের কাছে গেল, আব্দুল মুত্তালিব তুমি তো আল্লাহর ঘরের রক্ষককারী হিসাবে রয়েছ, তোমার পুত্রবধূ আব্দুল্লাহর স্ত্রীকে কেন একটা প্রশ্ন করো না, সে কেন তার স্বামী ইন্তেকালের পর খুশবু ব্যবহার করে? হযরতে খাজা আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, আব্দুল মুত্তালিব ডাক দিয়া বলে, আমেনা আরবের মানুষগুলো আমার কাছে তোমার ব্যাপারে রিপোর্ট দিয়েছে, তুমি নাকি স্বামীর ইন্তেকালের পর খুশবু ব্যবহার করো। আমিনা ডাক দিয়া বলেন, ওসব আপনাকে জানিয়ে দিলাম, একটা কথা জেনে রাখেন, যেই দিন থেকে মুহাম্মদ আমার রেহেমের মধ্যে এসেছে, আমি কোনো খুশবু ব্যবহার করি না। রেহেমে মুহাম্মদ এই সন্তান যেই দিন আগমন করেছে, আমার 4 পাশ জান্নাতি খুশবু দিয়ে 6 লাভ হয়ে গেছে। মা আমিনা ডাক দিয়া বলেন, এই সন্তানের অনেক সিমটম, যেই দিন আগমন করবেন, এইবার আসেন চূড়ান্ত রাত্রের কথা। এই যে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ হস্তি বৎসর বলা হয়, যেই বৎসর আব্রাহা আল্লাহর ঘর কাবাকে অ্যাটাক করেছিল, ওই বৎসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে 570 খ্রিস্টাব্দ। কোনো সন্দেহ নাই, সোমবার ওইটাও কোনো সন্দেহ নাই। হ্যাঁ, দিন নিয়ে সমস্যা, এইটা রেজাল্ট আমরা শেষে দিব। ও ভাই শুনেন, যেদিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবেন, আমিনা ডাক দিয়া বলেন, শোনো রে তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি দেখলাম সুবে সাদিকের ওই মুহূর্তের মধ্যে আমার ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সবকিছু বন্ধ। আমি তাকিয়ে দেখি হঠাৎ করে আমার ঘরের মধ্যে 4 জন মহিলার আগমন হয়েছে। আর আওয়াজ দিয়ে বলেন, আমি দেখলাম আমার ঘরের মধ্যে 4 জন মহিলার আগমন হয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো, কি নাম, কি পরিচয় বলবা না? প্রথম মহিলা ডাক দিয়ে বলে, আমেনা তোমার তো খবর নাই, অল্প কিছুক্ষণ পরে এমন এক নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, যেই নবীর আগমন না হলে তুমি আমেনারে আল্লাহ বানাইতো না। আমিনা বললাম, আমি জিজ্ঞেস করলাম আপনাদের পরিচয় কি? প্রথম মহিলা ডাক দিয়া বলেন, আমি হযরতে হাওয়া। দ্বিতীয় মহিলা ডাক দিয়া বলেন, আমি হযরতে আসিয়া। তৃতীয় মহিলা ডাক দিয়া বলেন, আমি হযরতে হাজেরা। 4 নাম্বার মহিলা ডাক দিয়া বলেন, আমি ঈসা নবীর মা হযরতে মারিয়াম। আমিনা ডাক দিয়া বলেন, কেমন করে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন? ওই যে দরজা বন্ধ, ওই যে জানালা বন্ধ, সব কিছু বন্ধ। 4 জন মহিলা ডাক দিয়া বলেন, এমন এক সন্তান তোমার মধ্যে আগমন করবে, সাধারণ নয়, অসাধারণ। জিনার ক্ষেত্রে আল্লাহ রহমত বললেন, জিনার শানে আল্লাহ কখনো কাউকে বেয়াদবি পর্যন্ত করতে দেয় নাই। এরা আমি না তোমাকে জানিয়ে দিলাম, যেই নবীজিকে না বানালে আল্লাহ পৃথিবী বানাতেন না। ওই নবীকে আগমন রিসিভ করার জন্য 4 জন আমাদের জান্নাতি মহিলাকে অপারেশন থিয়েটার তোমার ঘরে আল্লাহ পাঠিয়েছেন। আমিনা বললেন, আমি দেখলাম 4 জন মহিলা, একজন আমার মাথা মালিশ করতেছে, আরেকজন পাও মালিশ করতেছে, একজন আমার হাত মালিশ করতেছে, একজন আমাকে শরীর গোসল মাসে করতেছে। হায় রে হায়, কি এক মিরাকেল ঘটনার মধ্যে আমি পড়ে গেলাম। এইবার যখন সুবে সাদিকের সময়, আমি আবার তাকিয়ে দেখি রে, আমার ঘরের মধ্যে জন্মের সময় ঘরের মধ্যে কোনো আলো নাই। আমি আমিনা তাকিয়ে দেখি রে, এমন একটা সন্তান এইবার আগমন করেছে, আমার ঘরটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল।
নবীজির মিলাদের পর নবীজির চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাতিজা তোমার জন্মের পর আমি তোমাকে আমার কোলের মধ্যে করে ঘর থেকে বাহিরের মধ্যে নিয়ে গেলাম। ও বাতিজা, আমি এইবার আকাশের দিকে তাকালাম, আকাশের দিকে আমি তাকিয়ে দেখি রে বাতিজা, আকাশের চাঁদ দুলতেছে দুলতেছে দুলতেছে। আমি তো চিন্তার মধ্যে পড়ে গেলাম, চাঁদ কেন দুলতেছে? হঠাৎ করে আমি তাকিয়ে দেখি রে বাতিজা, তোমার নুরানি হাত মোবারকের সঙ্গে আকাশের চাঁদ তোমার সঙ্গে খেলা করতেছে। নবীজির মা হযরত আমিনা ডাক দিয়ে বলছেন, এই সন্তানের মিলাদ সম্পর্কে জানতে চাও? মিলাদ তো জন্ম সংক্রান্ত আলোচনা। মিলাদ জানতে চাও? এ তো ওই নবী রেহাম থেকে এসেছে নাভি কাটা অবস্থায়, সুবহানাল্লাহ। এ তো ওই নবী, আরে দুনিয়ার মধ্যে সন্তান জন্ম মাথা দিয়ে, আর এই সন্তান মুহাম্মদের কদম বাইর হয়েছে। আল্লাহ বলছেন এই মুহাম্মদের কদমেরও মূল্য আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আবু দাউদের হাদিস, জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদান, নূর নবীজির পাও মোবারক জমিনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন যেই হাবিবের কদম জমিনে পড়েছে গোটা পৃথিবীকে আমি পবিত্র ঘোষণা করে দিলাম। পূর্বের শরীয়ত ছিল মাসালা যে নামাজ পড়ার, ইবাদত করার নির্দিষ্ট জায়গা ছিল, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন মিলাদ হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জমিনে পড়লো, জুইলাত লিয়াল আরদু তাহুরান ওয়া মাসজিদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বলছেন, এই হাবিবের সুসংবাদ গ্রহণ করো, হাবিবের কদম যেহেতু জমিনে পড়েছে আমি আল্লাহ গোটা পৃথিবীকে পবিত্র ঘোষণা করে দিলাম। আমিনা ডাক দিয়ে বললেন, এই মুহাম্মদের মিলাদ কি তোমরা জানতে চাও? আমি কিছু সময়ের জন্য দেখি মুহাম্মদকে আর দেখা যায় না। আল্লাহর আদেশ ফেরেশতাদের, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীর মাঝখানে ঘুরিয়ে নিয়ে আসো। দিন রাত্রে বেলা দুইজনই ঝগড়া শুরু করে দিল। আল্লাহ আপনার হাবিবুল্লাহকে আপনি পাঠাবেন, রাত্র বলল আল্লাহ আপনার রাত্রে হাবিবুল্লাহকে পাঠান, দিন বলে আল্লাহ দিনের মধ্যে আপনি পাঠান। আল্লাহ ডাক দিয়া বলছেন হাবিবুল্লাহ সবার জন্য রহমত, হাবিবুল্লাহকে আমি রাত্রেও পাঠালাম না দিনেও পাঠালাম না, হাবিবুল্লাহকে আমি সুবে সাদিকের সময়ে পাঠিয়ে জানিয়ে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব রাত্রির জন্য রহমত, হাবিব দিনের জন্য রহমত। এই যে এতক্ষণ কথা বললাম এগুলোই তো মিলাদ, এগুলোই তো জন্ম সংক্রান্ত আলোচনা। আরে ভাই আপনি বুঝতে চান না কেন? এখানে তো কোনো পেশ না। আরে ভাই আপনাকে বিষয়টা তো এরকমের না যে আপনি এক জান্নাতে যাবেন আমি আরেক জান্নাতে যাব। আমাদের সকলের উদ্দেশ্যই তো জান্নাতে যাওয়া। কথা বলেন না কেন ভাই? আমি আপনার হাত জোর করে বলছি ভাই, আপনি আমার দুশমন না, আপনি আমার শত্রু না, আমিও আপনার শত্রু না। হয় আপনি আমাকে বুঝাবেন আমি বুঝবো, না হয় আপনি একটু বুঝবেন। কথা বলেন, তাহলে তো সুন্দর সমাধান হয়ে যায়। এখন আপনি ভাই এমন এমন কথা বলতে বলতে এমন এমন কথা বলতেছেন যেই কথাগুলোর কারণে আপনি সরাসরি আমাদের বিরোধিতা করতেছেন না, সরাসরি রাসূলুল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। কথা বলেন, এই যে যা বললাম আমিনার এই হাদিসের ভাষ্যগুলো আমি এগুলো সহজ ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করলাম, এগুলোই মিলাদ। মিলাদ মানে জন্ম সংক্রান্ত আলোচনা। মিলাদ মানে মা আমিনা বলছেন চাঁদ এই রকমের ব্যবহার করত। মিলাদ মানে আমার রেহমে মুহাম্মদ থাকা অবস্থায় কুবেই ব্যবহার করত, সুগন্ধি ব্যবহার করত, আসমানের চাঁদ এই রকমের ব্যবহার করত। এইবার একটু পৃথিবীবাসী ও নবীজির মিলাদের কথা বর্ণনা করতেছে। মনোযোগ আসেনি? কষ্ট হয়ে যাচ্ছে? 12টা বাজে, 12টাতে মনাজাত করে দিব আসেন তো আর একটু 1 ঘন্টা বলে না, দেখি আপনাদের ধৈর্য শক্তি কত। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, পৃথিবীর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, এইবার যে পয়েন্টটা নিয়ে আমি কথা বলবো, দেখেন তো সবাই নবীজির মিলাদের কারণে খুশি হয়েছে কি না? শেষে উত্তর দিবেন। এখন পৃথিবীর মধ্যে তৎকালীন জামানায় 2টা পরাশক্তি ছিল, এখন 2টা পরাশক্তি, একটা আমেরিকা আর একটা রাশিয়া। আপনারা যে রাষ্ট্রবিজ্ঞান আপনারা তো বুঝবেন, দেখবেন আমেরিকা যেই দিকে যায় রাশিয়া উল্টা যায়। এর ক্ষমতা দেখাতে গিয়ে ইউক্রেনের যুদ্ধ দেখতেছেন আপনারা, যাই আমি ওটা বুঝাতে চাচ্ছি না। চাচা কই যায়? চাচা আচ্ছা আচ্ছা যাক, আচ্ছা সমস্যা নাই। এদিকে তৎকালীন জামানায় এক পরাশক্তির নাম ছিল ইরান। কি নাম? এই বর্তমান যেটা ইরান, এটা পারস্য ছিল আর কি।
এই পারস্যের একজন অগ্নি উপাসক ছিল, যে পৃথিবীর মধ্যে প্রথম অগ্নি উপাসক, এই আকীদাটা স্থাপন করেছিল, তার নাম বাদশাহ জেহাক। সে একদিন বনের মধ্যে শিকার করতে গেল। শিকার করতে যাওয়ার পর একটা সাপ দেখল। সাপটাকে মারার জন্য সে হাতের মধ্যে পাথর নিয়ে একটা নিক্ষেপ করলো। যখন নিক্ষেপ করলো, সাপের গর্তের মধ্যে না লেগে আরেকটা পাথরের গর্তে গায়ে লাগলো। এই দুই পাথরে ঘর্ষণ লেগে আগুন লেগে গেল। সে চিন্তা করলো, পাথরে পাথরে আগুন লেগে গেছে, তার মানে পাথর সাধারণ কেউ না, পাথরও আমাদের মালিক। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে বাদশাহ জেহাক প্রথম এই অগ্নি উপাসক ইবাদত শুরু করে দিল। আপনারা জানেন 3টা সময় নামাজ পড়া নিষিদ্ধ। কয়টা? ফজর ঠিক দুপুর 12টা, ঠিক মাগরিব অস্তমিত 23 মিনিট করে। কেন? ওই সময়টা অগ্নি উপাসক যারা আছে এরা ইবাদত করে। যাক, এটা আমার বোঝানো বিষয় না। এই বাদশাহ জেহাক প্রথম পারস্যের মধ্যে একটা অগ্নিশালা তৈরি করলো, যেই অগ্নিশালাটা লাগাতার 3164 বছর আগুন জ্বলেছিল। সুবহানাল্লাহ, কয় হাজার? 3164 বছর টানা নিয়মিত। এটা কোনো বন্ধ টন্ধ নাই, এটা নিয়মিত আগুন জ্বলেছে। এক আল্লাহ দ্বারা। একজন মারা গেছে, ওনার সন্তানকে দায়িত্ব দিছে, ওনার সন্তানকে এইভাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন মিলাদ হলো, মিলাদের রাত্রে বেলা সুবে সাদেকের সময় 3164 বছরের পারস্যের সেই অগ্নিশালাটা ধপ করে নিভে গেল। আচ্ছা, তৎকালীন জামানায় আরেক পরাশক্তি, রোম পরাশক্তি। কি? রোম। এই রোমের অগ্নিশালার মধ্যে বিশাল 14টা পিলার ধপ করে পড়ে গেল। রোমের বাদশা চিন্তার মধ্যে পড়ে গেল, কিরে এই রকমের 14টা পিলার কেন পড়ে গেল? রহস্য উদ্ঘাটন করো। এইটা হলো দুই পরাশক্তির মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের রাত্রে আশ্চর্য ঘটনা। একটু আরবের দিকে আসে। আরবের মধ্যে সাফা মারুয়ার মধ্যে দুই পাহাড়ের মধ্যে তারা দুই পুরতা, তখন তো মূর্তিতে ভরপুর ছিল। আল্লাহর ঘর কাবা পর্যন্ত তারা মূর্তি 6 লাভ করেছিল। যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হয়েছে, ওই দিন সব মূর্তি জমিনের মধ্যে সিজদার মধ্যে পড়ে গেল। শেষ, এখানে রাখেন। এইবার আপনি একটু আসমানে যান। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? ওনার কাঁধে কি আছে? কথা বলেন না কেন? কি আছে? হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো, ওই দিন উনি তাড়াতাড়ি ইসরাফিলের সেই সিংহাটা মুখ বরাবর নিল। কেন? তিনি চিন্তা করলেন, যেহেতু আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, ওনার সময়টাই শেষ সময়, ওনার পরে আর আসবে না। যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে, তার মানে কিয়ামত খুবই সন্নিকটবর্তী। জিনেরা তৎকালীন জামানায় আকাশে যেতে পারতো তথ্য আনতে। ফেরেশতারা কি বলে? ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের রাত্রে বেলা আর আসমানে যেতে পারতেছেন। আপনি এইবার চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই দিন মিলাদ হলো, পৃথিবীর পারস্যের মধ্যে পরিবর্তন হলো, রোমের মধ্যে পরিবর্তন হলো, আসমানের মধ্যে পরিবর্তন হলো। ওই বছর সব সন্তান ছেলে সন্তান হলো। সন্তানকে আল্লাহ তাআলা শিকলে আবদ্ধ করে কাম্পিয়ান নামক সমুদ্রে নিক্ষেপ করলেন। সব কিছু গোটা পৃথিবীর মধ্যে এক ধরনের আমূল পরিবর্তন হয়ে গেল। ফেরেশতারা আনন্দ করতেছে, আল্লাহ খুশি হয়ে গেছেন, কুল কায়নাত মানব দানব সবাই খুশি হয়ে গেছে। যেই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের কারণে শুধুমাত্র ইবনে কাসির লিখেছে একজন খুশি হতে পারে নাই, তার নাম ইবলিস। কথা বলেন, আমি কি কোনো বানোয়াট ঘটনা বললাম? কথা বলেন ভাই, হাদিসের কথা বলছি আমি তো কোনো, আপনারা পরে আমার বলবেন, আমি ভুল হলে সংশোধন করাবো। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের রাত্রে বেলা এত কিছু তো দরকার ছিল না। অন্যান্য নবীরা যেমনি ভাবে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওইভাবেই আসতে পারতেন। কথা ইহুদি পণ্ডিতেরা চিন্তার মধ্যে পড়ে গেল, আরে মুহাম্মদ কে আগমন করেছে? কারণ তাদের যে তাওরাত আছে, তাদের যে ইনজিল আছে, এতে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিংটম, উনি আরবে আসবে, খেজুর প্রধান দেশে আসবে, ওনার আলামত এই হবে। সব আলামত তো মিলে গেছে। ডাক দিয়ে বলো, দেখো তো গতকাল কি হয়েছে আরবের মধ্যে। তালাশ করে দেখলো আব্দুল্লাহর কুটিরের মধ্যে এমন এক সন্তান আগমন করেছে, যেই সন্তানের কথা তাওরাতেও আছে, যেই সন্তানের কথা ইনজিলেও আছে। ওই ইহুদি খ্রিস্টান পন্ডিতরা ডাক দিয়ে বলল, আমরা অপেক্ষায় ছিলাম, না জানি আমাদের ইসরায়েলি বংশের মধ্যে শেষ নবী আসে না, ইসরায়েলি বংশের মধ্যে আসে নাই, শেষ নবী এসেছে হযরত ইব্রাহিমী বংশের মধ্যে। তাহলে যেখানে আল্লাহ বলছেন আমি খুশি আমার হাবিবের জন্য, ফেরেশতারা খুশি,
মানব দানব কুল কায়নাত সবাই খুশি, এখানে আপনি আর আমি কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে যে খুশি হই না? চিন্তার বিষয়টা, চিন্তা। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন ভাই। এই যে আপনারা আমরা যে ইবাদত করি একক আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহর কথাটা আমরা কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জানলাম, না ইব্রাহিম নবীর মাধ্যমে জানলাম, না ঈসা নবীর মাধ্যমে জানলাম, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানলাম? সবাই বলেন। তাওহীদের কথাটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানলাম, তার মানে আমাদের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে আমরা এগুলো জানতাম না। এজন্য আমাদের মূল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হলে প্রথম মিলাদ দিয়ে জানতে হবে। মিলাদ যখন জানবেন তখন সিরাতের 63 বছর আসবে। মিলাদকে মাইনাস করে সিরাত আসতে পারে না। কথা বলেন। পৃথিবীর যত জ্ঞান আছে সব জ্ঞানের দ্বার উন্মোচন করেছে কোরআন। কে? এটা এমন এক কোরআন, এতে কোনো সন্দেহ নাই। কোনো ডাউট আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? সব জ্ঞান আল্লাহ দিয়েছেন এই কোরআনের মধ্যে। এই কোরআনটা নাজিল হয়েছে কার উপর? সবাই বলেন। আচ্ছা, এই কোরআনের কারণে একটা রাত বড় গুরুত্বপূর্ণ হয়ে গেছে, মর্যাদাপূর্ণ হয়ে গেছে। রাতটার নাম কি? বলেন বলেন। লাইলাতুল কদর। কেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে হাজার মাসের চাইতো এই কোরআনের কারণে শ্রেষ্ঠ হয়ে গেছে। আরে ভাই, লাইলাতুল কদর শ্রেষ্ঠ হয়ে গেছে কোরআনের কারণে, আর গোটা পৃথিবীতেও শ্রেষ্ঠ হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। কথা বলেন না কেন? আপনি ওইটা বুঝলেন, ওইটা তো আমল, আর এইটা তো আপনার ঈমানের জায়গা। কথা বলেন। এজন্য আমি বলবো ভাই, কোন কাদা ছোড়াছুরি নয়। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আপনি সম্মান দিতে বললে আপনার লাভ। কথা বলেন। দিবেন না, এটা আপনার কপালের জন্য, আপনার জন্য দোষের কারণ। মনে রাখবেন, প্রত্যেক কাজের পিছনে আমাদের দুইটা জিনিস থাকে। কয়টা জিনিস? একটা হলো উসিলা আর একটা হলো মাকসাদ। মনে রাখবেন, প্রত্যেক কাজ, এই যে আজকে ওয়াজ আপনি সাজালেন, এখানে এখানে একটা থাকবে উসিলা আর একটা মাকসাদ। উসিলা কি? একটা ওয়াজ আপনি এখানে সাজালেন। মাকসাদটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা। কথা বলেন না কেন? আমাদের উসিলা আর মাকসাদ এই জিনিসটা বুঝতে হবে। আল্লাহ বলছেন সবকিছু তৈরি করেছি আমার হাবিবুল্লাহকে জানানোর জন্য। আমি তোমাদেরকে জানিয়ে দিলাম হাবিবুল্লাহর সম্মানে আমি খুশি। তোমরাও যদি খুশি হতে পারো তাহলে তোমরা পুরস্কৃত হবে দুনিয়াতে আখিরাতে। কিন্তু হাবিবুল্লাহর কারণে যারা খুশি হতে পারবে না তাদের দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি? এবার বললেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ বললেন আমি যে তোমাদেরকে দুইটা জিনিস দিলাম, একটা ফদল আর একটা রহমত দিলাম। ফদলের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলছেন কোরআন বা ইলম দিয়েছেন, আর রহমতের তাফসিরে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলাম। আচ্ছা, আমাকে বলেন, দুনিয়ার মধ্যে যত ধরনের রহমত আছে সবচেয়ে বড় রহমত আমার রাসূলুল্লাহ থেকে আর কোন বড় রহমত আছে? ভাই বলেন। আরে ভাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য সব নবীরা পাগল অ্যাপ্লিকেশন করেছে, আর আপনি আমি বিনা দরখাস্তে হয়েছি, কিন্তু ওই নবীকে চিনি না। এর থেকে বড় পরকপাইলে আর কি হতে পারে? আমার মাথায় ধরে আরো বিরোধিতা করি। কেন রে ভাই, কেন বিরোধিতা করব? আপনার ভালো লাগে না, আপনি করেন না। কিন্তু যারা করে তাদেরকে যে আপনি এই ধরনের সমস্যা তৈরি করেন, এতে তো ভাই সমাজের মধ্যে সমস্যা। এখন এরা আমাদেরকে যে প্রশ্নগুলো করে যে মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল আমরা যখন করতে যাই, এদের প্রথম প্রশ্ন যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ আবার কোন ঈদ? কথা কোন না, এইটা আবার কোন ঈদ? যা জন্মের পর থেকে জানতাম দুইটাই, একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো রোজার ঈদ। হ্যাঁ, কথা তো ঠিকই। রোজার সময় চামড়া পাওয়া যায়, রোজার সময় আপনার ওই সময় সদকা যাকাত ইত্যাদি পাওয়া যায়, আর কুরবানির সময় ওই গরুর চামড়া পাওয়া যায়। আবার এইটা আবার কোন ঈদ? এটা তো আসলেই প্রশ্ন, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, তো এইটা আবার কোন ঈদ ভাই তুমি জানো না? না হুজুর জানি না তো এটা কোন ঈদ। আরে ভাই, জুমার দিন কি ঈদের দিন? মানো? হ্যাঁ মানি। না মানে তো উপায় নাই, কারণ এটা সহিহ হাদিস
যে আদম আলাইহিস সালামের জুমার দিনের সৃষ্টি, জুমার দিনই তিনি চলে গেছেন। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার প্রতি দুরূদ শরীফ পড়বা। নামের উপায় নাই, আবার এই জুমার দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনও বলেছেন। আচ্ছা, আরেকটা বিষয়, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ইহুদি এসে বললেন, আমিরুল মুমিনিন ওমর, আপনাদের উপর এমন একটা, আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন একটা কোরআনের আয়াত নাজিল হয়েছে, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো তাহলে আমরা ওই দিনটাকে ইহুদিরা ঈদের দিন হিসাবে পালন করতাম। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন, ওই দিনটা কোন দিন? বলল, ওই আয়াতটা কোন আয়াত? বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছেন, ইহুদি শোনো, তোমাকে জানিয়ে দিলাম, তুমি যেই আয়াতটার ব্যাপারে বলেছো, ওই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিন এমনিতেই মুসলমানদের দুইটা ঈদের দিন ছিল। একটা হলো আরাফার দিন, আর একটা ছিল জুমার দিন। ও ভাই, আপনি প্রশ্ন করেন এইটা আবার কোন ঈদ? সাইয়েদনা ওমর ফারুক ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া জুমার দিন কি ঈদ পেল? আরাফার দিনকে ঈদ পেল? পৃথিবীর মধ্যে অনেক জবরদস্ত এক মুহাদ্দিস ছিলেন ইবনে রজব হাম্বলি, তিনি বলছেন যেই দিন ব্যক্তির, মানে কোন ব্যক্তির যেই দিন কোনো গুনাহ হয় না, ওই দিনটা ব্যক্তির ঈদের দিন। যেই দিন ব্যক্তি বিয়ে করে ওই দিনটা ব্যক্তির ঈদের দিন। এই হিসাব করলে জুমার দিন যদি ঈদের দিন হয়, বছরে 52টা ঈদের দিন পেলাম। কথা বলেন না কেন? কয়টা পেলাম? 52টা ঈদের দিন। মোল্লা আলী কারি হানাফি তিনি লিখছেন, তিনি বাহির করছেন যে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আরো 12টা ঈদ আছে। কথা বলেন না কেন? আর ভাই, আপনি তো খুঁজে পান না, আমরা দিকে আর অনেকগুলা পেয়ে গেলাম। 52টা জুমার দিন পেলাম, আরাফার দিন পেলাম, এই রকমের ব্যক্তির যেদিন গুনাহ হয় না এই রকমের ঈদের দিন পেলাম। আরে ভাই, আপনি প্রশ্ন করেন এইটা কোন দিন? যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করে অন্ধকারকে দাফন করেছেন, আইয়ামে জাহিলিয়াতকে দাফন করেছেন, যেই দিন আগমন করার কারণে আল্লাহ খুশি, ফেরেশতাগুল খুশি, পৃথিবীবাসী খুশি, সবাই খুশি। আমি বিশ্বাস করি ঈদ শব্দের অর্থ যদি হয় খুশি, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিন নিঃসন্দেহে আমাদের কাছে ঈদের দিন। ওই দিন ঈদের দিন না হলে কোন দিন আর ঈদের দিন হবে? কথা বলেন না? আপনি ডানে বামে যাওয়ার দরকার। ঈদ মানে খুশি। কথা বলেন ঠিক তো? ঈদ মানে খুশি, এখানে তো অন্যদিকে যাচ্ছি না। জুমার দিন যদি ঈদের দিন হতে পারে, আরাফার দিন যদি ঈদের দিন হতে পারে, অন্য দিন যদি হতে পারে ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আগমন করছেন একজন সাচ্চা উম্মত হিসাবে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত আমার লাগবে, হাউজে কাউসারের পানি আমার লাগবে, কবরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাব দিতে হবে, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আমার কোনো ছাড়ার যাওয়ার রাস্তা নাই। আমি তো মনে করি ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত। ঈদের দিন কথা বলেন। তাহলে এই প্রশ্নগুলো অবান্তর প্রশ্ন, এগুলো চলে না প্রশ্ন, এগুলো হলো আপনাদের মনোবল ভাঙার জন্য। আরে ভাই, আপনি যদি হিসাব করেন 1500 বছর, একটু হিসাব করি, 1500 বছর হিসাব করলে যাদেরকে আমরা আকাবির মানি, বিশেষ করে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 75 বার জাগ্রত অবস্থায় আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন। কয়বার? মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। এই শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে, সে বাস্তবেই দেখবে। আমাদের কওমি মাদ্রাসার মধ্যে একটা ক্লাসই আছে তাফসিরে জালালাইন নামে। আরে ভাই, ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল হাওয়িলিল ফাতাওয়ার মধ্যে ফতোয়া দিয়েছেন, আরে মিলাদ এই মাহফিল কি, ঈদে মিলাদুন নবী মাহফিল কি তুমি জানো? মানুষদেরকে একত্রিত করা, একত্রিত করে কোরআন তেলাওয়াত করা, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত আলোচনা করা, তারপর তবারক বন্টন করা। এইটা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, যদি বেদাত হয় উত্তম বেদাত, বরঞ্চ এইটার মধ্যে সওয়াব আছে। এখন আপনারা আমার বলেন তো, এই যে ঈদে মিলাদুন নবী মাহফিল করেন, এখানে আমরা গান করেছি, কথা বলেন, কেক কাটছি, শরীয়ত বিরোধী কোন কাজ করছি? এখানে কি করছি আপনারা দেখেন, কোরআন তেলাওয়াত হয়েছে, নাতে রাসূল হয়েছে, হামদে বাড়ি তালা হয়েছে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ থেকে সিরাত থেকে আলোচনা হচ্ছে, কিছুক্ষণ পরে তবারক বন্টন হবে, এরপর একটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানানো হবে, এরপর মোনাজাত করা হবে। এর বাহিরে ডানে বামে কোনো কিছু হয়েছে ভাই? এইটাই তো মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আপনি কেন বুঝতে চান না? আপনি কেন সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চান? দ্বিতীয় প্রশ্ন, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কোথায়? কথা কোন না, কয় রাকাত নামাজ পড়ি, এইটার প্রশ্ন হয়েছে। সব ঈদে যে নামাজ হবে বিষয়টা তো এরকমের না। কথা বলে
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে কাতাদা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সুইলা আন সাওমিল ইসনাইন, যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি প্রতি সোমবার দিন রোজা রাখেন কেন? হোয়াট ইজ দ্য রিজন, কারণ কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ক্বালা ফিহি উলিদতু, সোমবার দিন রোজা রাখার কারণ হলো সোমবারে আমার মিলাদ হয়েছে। মিলাদ, সুবহানাল্লাহ, কি হয়েছে? কুরআনুল কারীমের ওই আয়াত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেছেন, আমি যে তোমাদেরকে ফদল দিলাম খুশি হবা, আমি যে তোমাদেরকে রহমত দিলাম খুশি হবা। রহমত মানে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আরে ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত পেয়ে আল্লাহ খুশি হওয়ার জন্য বলেছেন। আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা ফালিয়াফরাহু, এই খুশি হও, উৎসাহ, তোমরা এজন্য আনন্দ হও। এখানে যদি নামাজের প্রয়োজন হতো তাহলে তো আল্লাহ নিজেই বলে দিতেন যে ফালিয়ুকাব্বিরু, তোমরা তাকবীর দাও, ফালিয়ুসাল্লুন, তোমরা নামাজ পড়ো। আল্লাহ তো বলেছেন আনন্দ করো। সেই আনন্দের আতিশয্যটা এমন হবে, কখন আমরা মাহফিল করব, কখন আমরা রোজা রাখবো, কখন আমরা দান সদকা করব, কখন আমরা সেবামূলক কাজ করব। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন হলো, আরাফার দিন রোজা ঠিক আছে, জুমার দিন রোজা ঠিক আছে, এগুলোর জন্য স্পেশাল তো নামাজ নাই। কথা বলেন না কেন? যেহেতু কাইফিয়ত আছে, যে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিলাদুন নবী পালন করার ক্ষেত্রে আমরা সহিহ হাদিস থেকে, সহিহ মুসলিমের হাদিস, যে সোমবার দিন রোজা রাখার ব্যাপারে পেলাম। কি দিন ভাই? সবাই বলেন। যেহেতু হাদিস থেকে পেলাম সোমবার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, এখন আপনি প্রশ্ন করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রোজা রেখেছেন, তোমরা এই ধরনের ইবাদত, এই ধরনের আমল কেন করো? আপনি কাইফিয়তের কথা যদি চিন্তা করেন তাহলে তো বলবো, ভাই আপনি একটু ইনসাফ করবেন। ইনসাফটা কি? আপনার দুই চোখকে আপনি সমানভাবে দেখবেন। আপনি যেইটা বলতেছেন যে মিলাদুন নবীর মাহফিল বেদাত, আপনি বলতেছেন মিলাদুন নবী কেন্দ্রিক যত ইবাদত, যত প্রোগ্রাম করব সব বেদাত, তাহলে আমার প্রশ্ন হলো, ঠিক একই প্রোগ্রাম তো আপনারা সিরাতুন নবী ব্যানারও করতেছেন, তাহলে আপনাদেরটা কি বেদাত হবে না? কথা বলেন। জি না, যদি আমাদেরটা হয় তাহলে আপনাদেরটা নিয়ে একটু চিন্তা করেন। আপনি যদি বলেন যে কুল্লু বেদাতিন ফিন্নার, একেবারে সব বেদাত জাহান্নামে, তাইলে তো ভাই একেবারে প্রথম থেকে শুরু করতে হবে। এক নাম্বার তারাবি ছেড়ে দিতে হবে। হযরত ওমর বলছেন এটা কত সুন্দর না বেদাত। হযরত ওমরের জামানা থেকে তারাবির সিস্টেম আসলো, এই যে মসজিদের মধ্যে দুই আজান দেওয়া হয়, এইটা ছাড়তে হবে। তাহলে প্রচলিত তাবলীগ জামাত ছাড়তে হবে, দরসে বুখারী, খতমে বুখারী অনুষ্ঠান ছাড়তে হবে, এই যে এরকমের ওয়াজ মাহফিল ছাড়তে হবে, আপনারা যে সিরাতুন নবীর নামে র্যালি করেন ওগুলাও ছাড়তে হবে। যদি ছাড়তেই হয়, আপনি যদি বলেন মিলাদুন নবী ব্যানারে করলে সব বেদাত হয়ে যায়, তাহলে আপনার সিরাতুন নবীর ব্যানারেও তো কিছু জায়েজ নাই। কথা বলেন না কেন? ইনসাফ তো করবেন আপনারা না? আপনারা যা করেন, আমরা বলি করেন, সিরাতুন নবী ব্যানারে করেন, কোনো সমস্যা নাই, ওয়েলকাম আপনাকে, আপনি করেন। কিন্তু আমরা যারা মিলাদুন নবীর ব্যানারে করি, আপনারা বাধা দিয়েন না। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় প্রশ্ন, যে 12ই রবিউল আউয়াল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আগমন হয়েছিল সত্যি? এরা আমাদের বিভ্রান্তি তৈরি করতে চায়। দেখেন, 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরাদমের মধ্যে আগমন হয়েছে। এ ব্যাপারে পৃথিবীর অথেন্টিক এক সিরাত ইতিহাসের গ্রন্থ সিরাত ইবনে ইসহাক ইবনে হিশাম, হযরত জাবের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিল ইয়াউমুল ইসনাইনি সানি আশরা মিন রবিউল আউয়াল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 12ই রবিউল আউয়াল। না আছে 2, 8, 10 ওগুলা মতামত আছে, কেউ তো 9 বলছে, কেউ তো রমজানেও বলছে। কথা বলেন না কেন? কিন্তু দেখতে হবে অধিকাংশ কি বলেছে, জমহুর কি বলেছে, এবং মতানৈক্য কি হয়ে আসছে এই দীর্ঘকাল আবর্তনে। তো সবাই তো 12ই রবিউল, আমরা বলতেছি না যে আপনি শুধু 12ই রবিউল আউয়ালই করতে হবে। আমি বলছি আপনি পুরা রবিউল আউয়াল মাস ব্যাপী এই প্রোগ্রাম করেন, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? এরপর বলে আপনারা শোক দিবস পালন করেন না কেন? এই দিন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর আছেন এখানে, আপনারা আছেন, আমার প্রশ্নের উত্তর দেন। ইসলামী শরীয়তে নারী যার স্বামী ইন্তেকাল করেছে, স্বামী ইন্তেকাল ব্যতীত অন্য কেউ কি শরীয়তে শোক পালন করতে পারবে? কথা বলেন। 4 মাস 10 দিন ওই স্ত্রী শোক পালন করবে, এছাড়া তো পালন করতে পারবে না। আর আপনি কার শানে কথা বলছেন? রহমতের নবী, উনি তো হায়াতুন নবী। কথা বলেন না কেন? জিন্দা নবী। এরপর বলেছেন যে সাহাবায়ে কেরাম কি করেছেন? আরে ভাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই রোজা রাখছেন, এখানে সাহাবী তো পরের বিষয়। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম তো আরো কঠিন আমল করেছে। সাহাবায়ে কেরাম থুতু নিয়ে কারাকারি শুরু করে দিয়েছেন, কে কার আগে থুতু নিয়ে শরীরে মাখবে।
কারাকারি করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক নিয়ে। বিশেষ করে ওমর ইবনে আব্দুল আজিজ, প্রথম মুজাদ্দিদ যাকে বলা হয়। প্রতি শতাব্দীতে আল্লাহ একজন মুজাদ্দিদ পাঠায় দ্বীনকে সংস্কার করার জন্য। পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি যখন চলে যাবেন, ওনার নিকট আত্মীয়দেরকে বলল, এই আমি চলে যাওয়ার পর ঐতিহাসিক সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চুল মুবারক, নখ মুবারক আমার কাছে আছে, আমার কবরের মধ্যে নখ আর চুল মুবারক দিয়ে দিবা, এইটাই আমার ফয়সালা হয়ে যাবে। আমি পাই নাই এই রকমের যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার চুল মুবারক, নখ মুবারক কবরের মধ্যে নিবা। তখন প্রশ্ন হলো, যিনি প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ, সবাই যাকে মানে মুজাদ্দিদ বেদাত করবে, এটা তো হতে পারে না। কথা কর না? তাহলে বিষয় কোন জায়গায়? ওয়ামাই ইউআযিম শাআইরাল্লাহ, এটা হলো তাজিমের বিষয়। ওলিল্লাহ মুহাদ্দিস দেলিমি বলছেন যে চারটা জিনিসকে তাজিম করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক। কয়টা? সবাই বলেন কয়টা? এক নাম্বার বাইতুল্লাহ, দুই নাম্বার ইবাদাতুল্লাহ, তিন নাম্বার কিতাবুল্লাহ, চার নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চারটি জিনিস তাজিম করা আমাদের জন্য আবশ্যক। ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। তো ভাই, এটা তো তাজিমের বিষয়। সাহাবায়ে কেরামগণ আরো অনুপম দৃষ্টান্ত করেছেন। এখন আপনি বর্তমান সিস্টেমের কারণে এত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, আপনি রোজা রাখেন, আমরা রোজা রাখি, আমরা ব্যক্তিগতভাবে রোজা রাখি, এমনিতে সারা বছরই আলহামদুলিল্লাহ রাখি, চেষ্টা করি। কিন্তু এখন আপনি রাখেন, সমস্যা নাই তো। আপনি মাহফিল করেন, রাখেন, কোনো সমস্যা নাই। আমরা তো বলতেছি না যে এইটা মুখ হচ্ছে, কিন্তু আপনি যখন আমার দিকে আঙ্গুলটা তুলবেন, তখন তো আমার এই আঙ্গুল প্রতিরোধ করার ক্ষমতা আছে। কথা বলেন না? মানে এইটা আবার পেশি শক্তি না, এইটা হলো কোরআন হাদিসের দলিলের শক্তি। কারণ 900 বছর, একেবারে 1500 বছরের ইতিহাস তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস। এখন আপনি বলবেন বাদশা কাউকাবারি কি করছে? আরে ভাই, কাউকাবারির কথা বাদ দেন। বন্ড ওই যে দেওয়ানবাগে একটা পীর ছিল, ও তো নিজের খোদাও দাবি করছে। এখন সে তো দাড়ি রাখছে, তাই বলে কি আমরা দাড়ি কেটে ফেলে দিব? কথা বলেন না কেন? যারা বন্ড, এদের বিষয় তো ভিন্ন। আপনি ওদের সাথে আমাদেরকে কেন মিলাতে চান? আমরা তো আলহামদুলিল্লাহ 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 আমরা বিশ্বাস করি আমরা হকের উপর আছি। কথা বলেন ঠিক কি না? এরপর প্রশ্ন যে এই যে আপনারা র্যালি করেন, র্যালি মানে জশ্নে জুলুস, আনন্দ মিছিল, হায় হায় রে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, তালাআল বদরু আলাইনা মিন তানিয়াতিল ওয়াদাই, পড়েন আপনি। মদিনার মধ্যে যত বাচ্চারা ছিল কেউ করে নাই। কেন রে? আকাশের পূর্ণিমার চাঁদ আজকে মদিনার মধ্যে আসতেছে। মদিনার ঘরের মধ্যে আবাল বৃদ্ধা বনিতা কেউ ঘরের মধ্যে নাই। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেকবাল জানানোর জন্য রাস্তার ভিতরে চলে আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন। ওনার আগমনের কথাটায় কোন উম্মত যদি আনন্দিত হয়ে সেটার বহিঃপ্রকাশ মিছিল করেও করে, আমি বিশ্বাস করি এর মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ যদি প্রকাশ করতে পারে, এটাও তার নাজাতের জরিয়া হতে পারে। এখন আপনি করবেন সিরাতুন নবীর ব্যানারে, ওইটা বেদাত হবে না, আমরা করলে হয়ে যাবে। তাহলে তো আপনি বেইনসাফি করলেন। কথা বলেন না কেন ভাই? আপনাকে ইনসাফে আসতে হবে। আপনি ইনসাফে আসবেন না, তাহলে এটা কেমন হলো? আপনি ইনসাফে আসেন, আমি তো বলছি আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। তাহলে এই যে প্রশ্নগুলো করলে, এগুলো হলো অবান্তর প্রশ্ন, এগুলোর দিকে যাবেন না। আচ্ছা যাই হোক, আমি বলছি ওইগুলোর দিকে, আচ্ছা ওইগুলোর দিকে যাওয়া যাবে। কথা বলেন, যাওয়া যাবে? তাহলে কালকে প্রোগ্রাম থাকবেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। মারহাবা বলেন। তাহলে একটা সহজ ভাষায় উত্তর দেন। মিলাদ মানে জন্ম বিষয়ে আলোচনা, এতে কোনো সন্দেহ আছে? ঈদে মিলাদুন নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে আনন্দ হওয়া। এখন কে আছে রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে খুশি না? খুশি না কে জানেন? এইবার আসেন যে হুজুর এদের তো অনেক আমল, এদের আমলের সাথে তো আমরা পারবো না। হ্যাঁ কথা ঠিক। আরে বাবা, কপালের দিকে তাকানো যায় না, লেবাসের দিকে তাকানো যায় না, মনে হয় কি জানি উনি, কিন্তু ওনার পুরো ভিতরটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বগজে ভরা। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গনিমতের সম্পদ বন্টন করছিলেন। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? গনিমতের সম্পদ যখন বন্টন করছিলেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে যুলখায়সারা নামক এক ব্যক্তি আগমন করলেন। এটা হাদিসের কথা, আমার বানানোর কথা নয়। যুলখায়সারা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ।
আপনি চিন্তা করেছেন রহমাতাল লিল আলামিন, যাকে না বানালে আল্লাহ কিছু বানাতেন না, ওনাকে এসে বলতেছে আপনি ইনসাফ করেন। সাইয়েদনা ওমর ফারুক তরবারি বাইর করে ডাক দিয়ে বলেন, নবী হে আপনি অনুমতি দেন আমি তার শরীর থেকে মাথাকে আলাদা করে দিব। সে আপনাকে বলেছে ইনসাফ করার জন্য। পৃথিবীর মধ্যে আপনি যদি ইনসাফ না করেন আর পৃথিবীর মধ্যে কেউ ইনসাফ করতে পারবে না। সাইয়েদনা ওমর ফারুক শরীর মাথা গরম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, যারা ঈমানদার, যারা সত্যিকার আশিক রাসূল, এদের সামনে কেউ যদি নবীর বিরুদ্ধে কোনো কথা বলে তারা মেনে নিতে পারে না। পৃথিবীর সবচেয়ে বড় ধনী হতে পারে, বড় পীর সাহেব হতে পারে, শাইখুল হাদিস হতে পারে, কিন্তু তার কাছে যদি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম না থাকে, আমি বিশ্বাস করি আমার কাছে বিন্দু মাত্র তার কোনো মূল্য থাকতে পারে না। কথা বলেন ঠিক কি না? তাহলে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা বিবর্ণ হয়ে গেল। কত দুঃসাহস তোর, তুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইনসাফ করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ওমর থামো, এই জুল খয়সারা ওর ইবাদত তোমার থেকে অনেক বেশি, তার বংশধর যারা হবে তাদের ইবাদত তোমাদের থেকে অনেক বেশি হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত কোন অংশেই তারা তোমাদের থেকে কম হবে না, কিন্তু তাদের কাছে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান মর্যাদা থাকবে না। কথা বলেন না কেন? যেখানে রাসূলুল্লাহর তাজিম নাই ওখানে এত নামাজ দিয়ে আপনি কি করবেন? কথা বলেন। যুলখয়সারার উত্তর শরীরে তো আছে। এরা আপনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তাজিম এশ প্রকাশ করতে যাবেন, এরা আপনাকে বেদাতি ফতোয়া দিবে, জাহান্নামী ফতোয়া দিবে। আই ক্যান চ্যালেঞ্জ হিম। তাদেরকে জানিয়ে দিতে চাই রাসূলুল্লাহর তাজিম ভালোবাসার মহব্বতের কারণে যদি তোমরা আমাদেরকে বেদাতি ফতোয়াতে রাজি, তারপর আমরা রাসূলকে ছাড়তে চাই না। কথা বলেন ঠিক কি না? আমরা আমাদের রাসূলকে ছাড়তে চাই না, তোমরা ফতোয়া দাও। তোমাদের ফতোয়া তো আমাদের গোনার সময় নাই। কথা বলেন। আমার রাসূলের ভালোবাসা তাজিম এশ মোহাম্মত এটা আমার সবার উপরে। আল্লামা ইকবাল বলছেন কে মোহাম্মদ জিয়াফত নে দুনিয়া চিজ হ্যায়, এ দুনিয়া চিজ হ্যায় লৌহ কলম তেরি হো। যে আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য, আল্লাহ বলেন আমি পাগল মোহাম্মদের জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবুল্লাহ আপনি শুধু শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। আপনি হাত দিয়ে ইশারা করেছেন, চাঁদ সূর্য অস্তমিত আকাশে উঠে গেছে। আপনি হাত তুললে দোয়া কবুল হয়ে যায়, আপনার মন চাইলে কিবলা পরিবর্তন হয়ে যায়। আপনি যেইটা চান ওইটাকে আমি আল্লাহ শরীয়ত বানিয়ে দেই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি আল্লাহ সব দিলাম, আপনাকে আমি আল্লাহ মেরাজ পর্যন্ত করালাম। তাহলে প্রিয় হাজরিন, যেই কথাটা বলে আমি শেষ করতে যাচ্ছি, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরাদমের মধ্যে যখন আগমন করলেন, আরবের একটা নিয়ম ছিল সন্তান জন্ম গ্রহণ করার পর দূরে পাঠিয়ে দেওয়া হতো। আহারে আমেনাও তার সন্তান হযরতে হালিমার কাছে দিলেন। এই তো গত মাসের 27 তারিখ আমি আসলাম, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত তায়েফের মধ্যে গেলাম। আহারে আমার নবীজি ওখানে গেলেন, সিনা চাক হলো। ঘটনাটা হযরতে হালিমার কাছে মিরাকেল ঘটনা, আশ্চর্যজনিত মনে হয়ে গেল। 6 বছর বয়সে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার কাছে ফিরে আসলেন, মা আমিনাকে ডাক দিয়ে বলেন, মা আমি যখন তায়েফের মধ্যে ছিলাম আমি দেখলাম আমার সঙ্গে অনেক বালকেরা খেলা করত। ও মা, আমি দেখতাম সন্ধ্যার সময় বালকগুলোর হাতের মধ্যে ধরে ধরে বাবারা বাড়ির মধ্যে নিয়ে যায়, কিন্তু কোনো একদিনও আমি দেখলাম না আমার বাবা কোথায়। আমার বাবার খোঁজ খবর তো আমি পেলাম না। মা আমিনাও জোরদারায় কান্না শুরু করে দিল। দাদা আব্দুল মুত্তালিবের কাছে বলল, আপনার নাতে তো বাবার খোঁজ খবর চায়, বাবার খোঁজ খবরটা আমি কেমন করে দিব?
হযরতে আব্দুল্লাহ ডাক দিয়া, হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়া বললেন, যাও যাও বাবাকে দেখিয়ে নিয়ে আসো। মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। মদিনার মধ্যে গেল। হযরতে খাজা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে বললেন, মুহাম্মদ তুমি তোমার বাবাকে দেখতে চাও? এই যে তোমার বাবাকে যদি তুমি দেখতে চাও, আমি আমেনা তোমাকে দেখিয়ে দিলাম। এই কবরের মধ্যে তোমার বাবা শায়িত। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি অজর দাঁড়ায় কান্না শুরু করে দিলেন। মা আমেনা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রওনা হয়ে গেলেন। কিছু দূর আসলেন, আবওয়া নামক স্থানের মধ্যে আসলেন। মা আমেনা এবার অসুস্থ হয়ে গেলেন। হযরতে উম্মে ঈমান বলেন, আমি এইবার দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মার হাতটা ধরলেন। মা আমেনা এবার নবীজির হাত ধরে ডাক দিয়া বললেন, মুহাম্মদ তুমি যখন আগমন করলা আমি অনেক আলামত দেখলাম। তুমি সাধারণ নও, তুমি অসাধারণ, অসাধারণ, অসাধারণ। ও মুহাম্মদ তোমার বাবাকে আমি দেখাতে পারি নাই। আরবের মানুষগুলোর বাবা সন্তানের হাত ধরে আমি তোমার বুঝি ওই শূন্যতা পূর্ণ করতে পারি নাই। তবে আমি আমেনা তোমাকে জানিয়ে দিলাম, আমার মনে হয় আমিও কিছুক্ষণ পর চলে যাব। এই ঘটনা বলার পর শিশু নবীজি অঝর দাঁড়ায় যখন কান্না করলেন, মা আমেনা এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে অঝর দাঁড়ায় কান্না করে চোখ দুইটি বন্ধ করে দিল। উম্মে ঈমান বলেন, আমি এইবার দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অঝর দাঁড়ায় কান্না শুরু করে দিল। আমি শিশু নবীজির দিকে তাকাতে পারি না। আমি একবার আকাশের দিকে তাকাই, একবার আমার ডানের দিকে তাকাই, আর একবার আমার বামের দিকে তাকাই। আহারে নূর নবীজির দিকে তাকাই, দেখি নবীজি মা মা বলে কাঁদতেছে। মার হাত ধরে ডাক দেয়, ও মা, বাবা ছিল না সেটাই তো ভালো ছিল, কিন্তু আজকে আপনিও চলে গেলেন। নবীজি অঝর দাঁড়ায় কান্না করতেছে। উম্মে ঈমান বলেন, নবীজিকে নিয়ে এইবার আমি আরবের মধ্যে চলে আসলাম। দাদা এইবার ওই নাতিকে গ্রহণ করলেন, চাচারা গ্রহণ করলেন। এইবার মূল পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডাক দিয়ে বলে, হাবিব রে আপনি কষ্ট করবেন না, আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজে ডাক দিয়ে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আপনি কান্না করবেন না, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনার বাবাকে পেলেন না, মাকে পেলেন না। আরে দুনিয়ার মধ্যে সন্তানকে হাতের মধ্যে ধরে ধরে মা বাবারা, আরবের তৎকালীন জামানায় মাজান্নার মেলা হতো, সেই মেলাগুলোর মধ্যে আরবের লোকেরা নিয়ে যেত। হাবিব আপনাকে নেওয়ার কেউ নাই, আপনার বাবা নাই, আপনার মা নাই, দাদাও চলে গেল, চাচাও চলে গেল, আপনাকে দেখার কেউ নাই, আপনাকে দেখার জন্য কারো দরকার নাই, আপনাকে দেখার জন্য আমি আল্লাহ আছি। ও হাবিব আপনাকে আমি দুনিয়ার কোন বাজারে পাঠাইলাম না, দুনিয়ার কারো কাছে আপনার দায়িত্ব দিলাম না। বন্ধুরে আদম থেকে ঈসা পর্যন্ত সবাই চেয়েছে আমার বাড়িতে আসার জন্য, সুবহানাল্লাহ বলবেন না? আমি সর্বশেষ মুসা নবীর কথা শুনতে শুনতে তার সাথে কালাম কথা বলেছি। ও হাবিব আপনার মা নাই, বাবা নাই, টেনশনের কারণ নাই, আপনার সম্মান আমি আল্লাহ এত দিলাম, এত দিলাম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। বলেন আল্লাহু আকবার। মেরাজের অন্যতম একটা কারণ হলো যে মা নাই, বাবা নাই, দাদা নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কেউ নেই। আল্লাহ ডাক দিয়ে বলছেন, কোনো বাড়িতে যাওয়ার দরকার নাই, কারো ঘরে যাওয়ার দরকার নাই, কোনো মেলাতে যাওয়ার দরকার নাই। আপনাকে আমি এমন এক বাড়ির মধ্যে নিয়ে আসলাম যে জিব্রাইলও গিয়ে বলে আর আমি যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ফাকারা কাউসাইনি আও আদনা। ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার সামনে নিয়ে আসলাম। অন্য কাউকে নিয়েছে আল্লাহ?
আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। এই আয়াতের তাফসীরে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিআন তুযকিরা মা আয-যিকরি ওয়াল আযানি ওয়াল ইকামাত ওয়াত তাশাহুদ ওয়াল খুতবা। নবীর সম্মান তাফসীরে জালালাইন দুইজন লিখেছে, জালালাইন একজন হলো সুয়ুতী আর একজন মুহাল্লি, এই দুইজন মিলে রেখেছে। এখানে তাফসীর এসেছে যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ কেমন নবীজির সম্মান দিয়েছে, আযানে নবীর নাম, সেখানে আযানে নবীর নাম আছে কিনা, নাকি আপনাদের নিকলিতে আবার আলাদা? এক আযানই তো। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে কিনা, ইকামতে আছে কিনা, জন্মের সময় ডান কানে আযান বাম কানে ইকামত আছে কিনা? আরে ভাই আপনার আমার যেদিন বিয়ে পড়ানো হয়েছে হুজুররা গিয়ে খুতবা দিয়েছে তখনও নবীর নাম আছে কিনা? আরে ভাই এখানেই তো শেষ নাই, যেই দিন কবরে রেখে আসলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, আসেনি? আরে ভাই কবরে যখন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযান নবী আসেনি? আরে ভাই জিবরাইল ডাক দিয়ে বলছেন হুজুর কিয়ামত যখন কায়েম হবে সবাই থরথর করে ডাকবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন ইসরাফিলের শেষ ফুৎকায় যখন সবাই কবর থেকে উঠবে সর্বপ্রথম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রওজা শরীফ থেকে উঠব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে হাসরের ময়দানে যাবে শাফাআতের কান্ডারি হয়ে, শাফাআতের কান্ডারি হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে যাবে। ভূমিকা টানলাম, মূল বক্তব্য দিলাম, এবার আসেন সমাপনী বক্তব্য। আমি যেই বিষয়টা বুঝাতে চাচ্ছি, আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি রহমত হিসেবে দরাদমের মধ্যে প্রেরণ করেছি, আপনারা আমাকে এই সামগ্রিক আলোচনার মূল বক্তব্য দেন। আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি দুই হাত তুলে।